সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ঈমানদারদের বন্ধু। আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু, অভিভাবক। আর আল্লাহর কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে একটি আলোর মশাল হাতে ধরিয়ে দেওয়া, এটাই হচ্ছে আল্লাহ তাআলার দায়িত্ব। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে যান, সুতরাং বন্ধুত্ব হবে, সম্পর্ক তৈরি হবে তার সাথে। আরো জোরে, আল্লাহর সাথে। আমরা বন্ধুত্ব তৈরি করতে চাই আল্লাহর সাথে। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার কয়েকটা নীতিমালা, আমি কয়েকটা নীতিমালার পর কথা বলবো। তার মধ্যে নাম্বার 1, যা কিছু চাইবো, যা কিছু বলবো, আমার অভিযোগ, আমার আবেদন, আমার পিটিশন, আমার চাওয়া পাওয়া, আমার প্রার্থনা সব হবে আল্লাহর কাছে। জোরে বলুন, কার কাছে? আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। পরিষ্কার মাথার ব্রেনটাকে ক্লিয়ার করতে হবে। যা কিছু চাইবো আল্লাহর কাছে। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা জোরে কও? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালনার হাতছানি যতই আসুক, সালনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহ তাকবীর, আর জোরে লিল্লাহ তাকবীর। সে আল্লাহ এখনো আছে। আল্লাহ চেয়ারই যদি হয় আকাশ আর জমিনের সমান, তাহলে আল্লাহর অবস্থান এখানেও আছে না? নাই, সব জায়গাতে আছে। তার অবস্থান বাকি এরকম কোন জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আমার প্রিয় ভাইরা, কথাগুলো খুব ভালো করে শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, মুজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআত فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। সুতরাং আমি যখন বান্দাকে ডাকি, বান্দা যখন আমাকে ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং ফালইয়াস্তাজিবু লি, আমি যদি বান্দাকে ডাকি, বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ বললেন না? আর এভাবে সম্পর্ক তৈরি হবে আল্লাহর সাথে। আল্লাহকে ডাকলে আল্লাহ যেমন সাড়া দেয়, আল্লাহ যদি আমাদের ডাকে, সে ডাকে সাড়া দেওয়া দরকার আছে কি নাই? আছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আরেকটা আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন আয়াতে কারিমা 60 চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। শুধুমাত্র যারা অহংকারী, আমি মাইকে কথা বলে আরাম পাচ্ছি না, আসলে সাউন্ডটা কানে আসে না, এত লাগায় কথা বলা কষ্ট। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা অহংকারী তারাই শুধু আল্লাহকে ডাকে না। কথা কন না কেন? যারা অহংকারী তারাই আল্লাহকে ডাকে না। যেমন মুমিন বান্দা যারা, তারা আল্লাহকে ডাকে। ঠিক কিনা জোরে কন?
চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যত চাইবেন বিরক্ত হবে। আর আমার আল্লাহকে যত, আল্লাহর কাছে যত চাইবে তত তিনি খুশি হন, না চাইলেই তিনি বিরক্ত হন। অহংকারীরা কখনো আল্লাহকে ডাকে না। 1912 সালে টাইটানিক জাহাজের ক্যাপ্টেন তিনি বলেছিলেন, পৃথিবীর কোন প্রাকৃতিক দুর্যোগ আমার এই টাইটানিককে ডুবাতে পারবে না। আজ থেকে 113 বছর আগের কথা বলছে। আপনার কি বিরক্ত হচ্ছেন? একটু আরেকবার হাত দেখানো যাবে? লিল্লাহ তাকবীর। তিনি বলেছিলেন, পৃথিবীর কোন প্রাকৃতিক দুর্যোগ আমার এই টাইটানিককে ডুবাতে পারবে না। অহংকার করলেন, তার জাহাজের শুভ উদ্বোধন ঘোষণা করলেন। কিছু দূর যাওয়ার পর দেখা গেল জাহাজ পানির মধ্যে দেবে যাচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল জাহাজের তলাটা ফেটে গেছে। তখন তিনি গোটা নাবিকদেরকে বললেন, হিয়ার ওয়ান ক্যান নাইদার স্ট্যান্ড নট লাই নট সিট। এখানে দাঁড়াবার বা অপেক্ষা করার কোনো সময় নাই, গো ব্যাক, চলো যাই, আমরা ফিরে যাই। যখন তারা ফিরছে, এরপরও যখন তারা নিশ্চিত হলেন জাহাজ ডুববেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তখন তিনি গোটা পৃথিবীর মানুষকে মেসেজ করে বলেছিলেন, ফ্রি ফর আস নাও। হে বিশ্বের মানুষেরা, তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা যেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারি। সেদিন কি তারা কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছিল? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কারণ তারা ছিল অহংকারী। 1999 সালের 17 আগস্ট তুরস্কের ভূমিকম্পের পেছনে একটাই কারণ ছিল, তারা ছিল অহংকারী। কি হয়েছিল সেদিন? পত্রিকায় বিশাল একটি লেখা আসলো, পৃথিবীর 3টি রাষ্ট্র, ইসরায়েল, আমেরিকা আর তুরস্ক, এই 3টি দেশের 90 জন সাবেক সেনাপ্রধানদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল তুরস্কের নৌঘাটিতে। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল মিডনাইট ফেস্টিভ্যাল, মধ্য রজনীর আনন্দ ফুর্তি। রাত 12টা 1 মিনিটে অনুষ্ঠান শুরু হলো। মদের সয়লা আর অর্ধনগ্ন ড্যান্স দিয়ে, মহিলাদের ড্যান্সের মধ্য দিয়ে উদ্বোধন শুরু হলো। এর মধ্যেই তুরস্কের সেনাপ্রধানের মাথায় একটা জাহান্নামের পোকা ঢুকে গেল। সে তার ক্যাপ্টেনকে বললেন, কোরআন শরীফ আন। কোরআন আনা হলো, বলা হলো কোরআন পড়। চলছে মদ, চলছে অর্ধনগ্ন নাচ, সেখানে বলা হলো কোরআন পড়। তার একটাই উদ্দেশ্য, কোরআনকে অপমান করা। তারপরে ক্যাপ্টেন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলা হলো এটার অর্থ কর। তিনি অর্থ করলেন, আল্লাহ তাআলা বলেছেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এটার সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ। এই আয়াতটি তার কাছে ভালো লাগলো না। তিনি বললেন, ঠিক আছে, এটাকে ব্যাখ্যা কর। ক্যাপ্টেন বললেন, স্যার আমি ব্যাখ্যা জানি না। তখন সেনাপ্রধান বললেন, ব্যাখ্যা আমি করছি, তুমি শোনো। তোর আল্লাহ বলেছে কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছি আমি দেখতে চাই তোর আল্লাহ কিভাবে কোরআনকে সংরক্ষণ করে। এই বলে তিনি কোরআনের পাতাগুলোকে দুহাত দিয়ে ছিঁড়ে নর্তকীর পায়ে নিচে ছুঁড়ে ফেলে দিল। আর ক্যাপ্টেনকে বলল, ডাক তোর আল্লাহকে, আমি দেখতে চাই তোর আল্লাহ কি করে কোরআন সংরক্ষণ করে, আমি দেখতে চাই। ক্যাপ্টেন চিৎকার দিয়ে বেরিয়ে গেলেন, কারণ তিনি ছিলেন মুসলিম। তিনি মনে মনে ভাবলেন, এত বড় ঘটনার পরে আল্লাহর গজব আসাটা খুবই স্বাভাবিক। তিনি পালিয়ে গেলেন। 1 মিনিট নয়, আধা মিনিট নয়, 29 সেকেন্ডের মাথায় ভূমিকম্প শুরু হয়ে গেল এবং 40,000 তুরস্কের নৌঘাটিতে দর্শক, শ্রোতা, অতিথি যারা ছিল 40,000-এর মৃত্যু ঘটল। সুবহানাল্লাহ বললেন না? ডুবুরিদের বলা হলো লাশ উত্তোলনের জন্য। ডুবুরিরা পানিতে নামলো, লাশ উত্তোলন করলো। লাশ যখন উঠানো হলো, দেখা গেল এর 85 থেকে 86% লাশ তারা জেনা করা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তারা ছিল অহংকারী। এই বাংলাদেশে যারা অহংকার করেছে, যারা এক সময় বলেছিল আমরা 41 সাল, আবার বলেছে 61 সাল, বেপরোয়া হয়ে কোরআনের গায়ে হাত দিয়েছে, ইসলামের গায়ে হাত দিয়েছে, অসংখ্য আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে অন্যায়ভাবে হত্যা করেছে। কথা বলেন না, ঠিক কিনা?
তারা আজকে কোথায়? কোথায় তারা? এখন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা পৃথিবী তাকে এখন প্রত্যাখ্যান করেছে। দুপুরের লাঞ্চ খাওয়ার সুযোগও আল্লাহ তাকে দেন নাই। আরো জোরে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? একটা শাড়ি নেওয়ার সুযোগ হয় নাই। পৃথিবী এখন তাকে প্রত্যাখ্যান করেছে। ব্যাপারটি এখন এমন হয়েছে, সে যদি এখন মরে গিয়ে যদি রাস্তায় তার লাশ পড়ে থাকে, বাংলাদেশের একটা কুত্তাও তার লাশ খাবে না, বলা ঠিক কিনা? কারণ আমার দেশের কুত্তা এত খারাপ না যে এত নোংরা লাশ খাবে। অহংকার যারা করে, অহংকারীরা আল্লাহর কাছে চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, চমৎকার করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকারের সাথে একটি পাও তোমরা রাস্তায় বাড়াবে না, কারণ তুমি তোমার পাও দিয়ে আঘাত করে জমিনকে ফাটাতে পারো না, বুকটাকে টান করে একটি পাহাড়ও হতে পারো না। অতএব অহংকার করার কিছু নাই, ঠিক কিনা জোরে বলেন? কারণ তোমার জন্মের ইতিহাস এক ফুটা নাপাক পানি। এ বাংলাদেশের সুইপারের জন্ম যেভাবে, প্রধানমন্ত্রীর জন্মও সেভাবে হয়েছে। অতএব অহংকার করার কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলে, সেই জায়গা থেকে আমি তোমাকে রক্তপিণ্ড বানালাম, তারপরে গোশত বানায় দিলাম, এরপরে গোশতের মধ্যে হাড্ডি দিয়া শিরা উপশিরা দিয়া একটি বডি বানায়া সুন্দর করে মানুষ আকারে এই পৃথিবীতে বের করে রেখেছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে চাইতে হবে ধৈর্য এবং সালাতের মাধ্যমে। কিভাবে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না। তোমার গুনাহ যদি পাহাড় হয়, আল্লাহর রহমত আকাশ ছাড়িয়ে যাবে। তোমার গুনাহ যদি আকাশ ছাড়িয়ে যায়, আল্লাহর দয়ার ভালোবাসা আরশে আজিম ছাড়িয়ে যাবে। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলছে, আমার পিতারা, আমার মায়েরা, আমার বোনেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু ওয়া তুওয়াসু মা তুওয়াসু বিহি নাফসুন। সবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা যারা মুখে প্রকাশ করে না, লিখিত ভাবে প্রকাশ করে না, বন্ধুদের সঙ্গে গল্প করেনি, স্ত্রীর সঙ্গে শেয়ার করে নাই, দুনিয়ার কেউ জানে না, কোনো গল্প করেনি, কারোর সঙ্গে শেয়ার করে নাই, শুধুমাত্র অন্তরের মধ্যে একটা প্ল্যান তৈরি করেছে, একটা নকশা তৈরি করেছে, একটা ডিজাইন তৈরি করেছে। দুনিয়ার কেউ জানে না, আপনার অন্তরের ডিজাইনের খবরও জানেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য তার কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন,
সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হচ্ছেন তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি কারো সন্তান নন, তারও কেউ সন্তান নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী, তার কোনো অভাব নাই। তিনি কে? আরো জোরে, তিনি কে? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে পড়ে চাইলেন, স্মরণ করলেন কাকে? আছে না কোরআনে? সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের বুকের মধ্যে পড়ে, মাছের পেটের মধ্যে পড়ে, তিনটে অন্ধকারের মধ্যে পড়ে স্মরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। সে কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কৌল করে দিলেন, ফাযান্না আল্লাম নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তাকে নদীর মধ্যে ফেলে দেওয়া হলো, মাছ তাকে গিলে ফেললো, সমুদ্র অন্ধকার, মাছের পেটের অন্ধকার আর রাতের অন্ধকার, তিনটে অন্ধকার মধ্যে পড়ে স্মরণ করলেন খাজা বাবার কথা, স্মরণ করলেন কোন পীর সাহেবের কথা। তাহলে পুরুষের মতো জোরে বলুন, কার কথা মনে করলেন? তিনি আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি নফসের প্রতি জুলুম করেছি, তুমি যদি আমাকে এই বিপদ থেকে না বাঁচায় দাও, পৃথিবীর কেউ আমাকে অন্ধকারের বুক থেকে বাঁচাতে পারবে না। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের প্রার্থনা তিন অন্ধকারের বেড়াজাল ছিন্ন ভিন্ন হয় আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কর্ণকুহরে পৌঁছে গেল। আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিলেন। শুধু তাকে নয়, বললেন এভাবে যদি গোটা পৃথিবীর মানুষ বিপদে পড়ে আমার কাছে স্মরণ করে, আমার কাছে চায়, আমাকে স্মরণ করে, আমি এভাবেই বিশ্বের মানুষকে সাহায্য করে থাকবো। সুবহানাল্লাহ জোরে বলে। হযরত আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘদিনের অসুস্থতা, তিনি অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য কার কাছে চাইলেন? এখন কবরে মান্নত করছিলেন, তার কাছে আল্লাহ সে কথাও কোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রার্থনা কোরআনের মধ্যে সুন্দর করে কোট করে দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ আর তুমি হচ্ছে রহমান রহিম। একবারও আল্লাহকে বলা লাগে নাই, আল্লাহ আমি অসুস্থ, তুমি আমার সুস্থ করে দাও, আমার রোগ জীবাণু তুমি দূর করে দাও, এ পর্যন্ত বলা লাগে নাই। শুধু বলেছেন, আল্লাহ আমি অসুস্থ আর তুমি রহমান রহিম। এতটুকুন বলাতে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। সে আল্লাহ নাই? আপনারা কি বলেন, সে আল্লাহ আছেন না নাই? তাহলে চাইবো কার কাছে? হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়স 100 বছর, বউর বয়স 98, সন্তান হয়নি, চাইলেন কার কাছে? আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে চাইলেন। সেই কথা সূরা ইমরানের বুকের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিলেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহকে বলছেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন আমাকে উত্তম ওয়ারিস দান করো। তার কাছে চাইলেন। বয়স কত? 100। বড় বয়স কত? এই উঠা যাবে না, বাচ্চারা বসো, এই বসো, আলোচনা লম্বা হবে না, আমি কষ্ট দেবো না কাউকে। একেবারে মাদ্রাসা ছেলেরা তোমরা দোয়া নিয়ে যাবে, কলিজার টুকরো সন্তান
তোমাদের জন্য আমরা দোয়া করব, অতএব দোয়া না নিয়ে যাবে না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। আল্লাহ তাকে বললেন, তোমাকে আমি সন্তান দিলাম। সেটা হচ্ছে, উনি আরেকটা দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহর কাছে একটা নেক সন্তান চাইলেন। তো নেক সন্তান বলছে যেটা দাঁড়ায় প্রসব করে। আছে কিনা এরকম মাস্টার ডিগ্রি হোল্ডার, বিসিএস ক্যাডার, এমফিল করছেন, পিএইচডি করছে, দাঁড়িয়ে প্রস্রাব করে? আছে নাকি? আসতে বললেন কেন? আছে নাকি? তোমার থেকে আমার বাংলাদেশের একটা কুকুরও ভালো, কারণ আমার দেশের কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করলো পাওটা উঁচা করে দেয়। কথা বলো না কেন? তুমি মাস্টার ডিগ্রি হোল্ডার হতে পারো, বিসিএস ক্যাডার হতে পারো, এমফিল ডিগ্রি দাঁড়িয়ে হতে পারো, দাঁড়িয়ে প্রস্রাব করলে আমার দেশের কুকুরের থেকেও তুমি খারাপ। এই কোরআনের শিক্ষা মানুষকে দাঁড়িয়ে পোশাক করতে শিক্ষা দেয় না। বাংলাদেশের কোন আলেম দাঁড়িয়ে পোশাক করে না, কোন হাফেজে কোরআন দাঁড়িয়ে পোশাক করে না। কথা বলে না কেন? কোরআন মানুষকে ভদ্র বানায়, নম্র বানায়, শালীন বানায়, মার্জিত বানায়। সুতরাং দাঁড়িয়ে পোশাক করেন এর ভদ্রতা নয়। তাহলে যেটা আম গাছের নিচে বসে ইউনিভার্সিটির ক্যাম্পাসে পরের মেয়ে লোক নিয়ে বাদাম খায় আর বাকবাকুম, এইটা ভদ্র? কথা আসতে বলেন কেন? এটা ভদ্র? এগুলো জানা, এগুলো চোখের জানা, হাতের জানা, পায়ের জানা, কানের জানা। কথা বলেন কেন? এই কোরআন আমাদেরকে ওটা শিক্ষা দেয় না। সম্মানিত ভাইয়েরা, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। আমাদের প্রত্যেক নামাজে দোয়া করা দরকার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেকটা নামাজে দোয়া করা দরকার, আল্লাহ তুমি আমার স্ত্রীকে আমার চোখের শীতল বানিয়ে দাও, আমার সন্তানগুলোকে নেককার বানিয়ে দাও। শুধু সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না, ও কাম সবাই পারে। এটা পাগলের হাতে ছেড়ে দেবেন, পাগলও আপনাকে 4-5টা বাচ্চা দিয়ে দেবে, অসুবিধা নেই। কথা বলে না কেন? সন্তানকে মানুষ করাটাই সব থেকে কৃতিত্বের পরিচয়। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইলেন 100 বছরে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাব দিয়ে দিলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা। যখন তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সে নামাজ পড়ছে, নামাজরত অবস্থায় তার জন্য সুসংবাদ এসে গেল। তাকে বলা হলো, তোমাকে এমন একটি সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, ইউবাশশিরুকা বিয়াহইয়া, নাম তার ইয়াহইয়া, মুসাদ্দিকাল লিমা কালিমাতি মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, যে আল্লাহর কিতাবের সত্যতা প্রমাণকারী, সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যা, যিনি সর্দার, যিনি নেতা, যিনি নারীর প্রতি যিনি অনুরাগী নয়, এবং যিনি নবী। একদিক তিনি নবী, তিনি নেতা, তিনি সৎকর্মশীল, এবং তিনি পরের নারীর প্রতি আগ্রহী নয়। এমন একজন ব্যক্তিকে তোমাকে আমি সন্তান হিসেবে দিয়ে দিলাম, নাম তার ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এতগুলো সমস্যা, আমার বয়স 100, আমার হাড্ডির মধ্যে মগজ শুকিয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, এই সমস্যার মধ্যে আমার সন্তান হবে কি করে? তাফসীরের মধ্যে আসছে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে বুড়া বয়সের সন্তান দিবা নাকি আমাকে ইয়াং বানাই সন্তান দিবা? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, তুমি বুড়াই থাকবা, এই অবস্থাতেই তোমার সন্তান হবে। কে দিতে পারেন? তার সন্তানের জন্য মাজারে যায় কেন? জবাব দেন। কেন মাজারে যান? কেন কবরে যান? কেন পীর সাহেবের দরবারে গিয়ে পানি পড়া নিতে যান? জায়েজ নাই। কোন কবরে মান্নত করে জায়েজ নাই, কোন মাজারে মান্নত করে জায়েজ নাই।
যদি আপনার জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, জুতার ফিতার জন্য আপনি চাইতে হবে আকাশের মালিক আল্লাহর কাছে, কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ভারতবর্ষের প্রেসিডেন্ট সম্রাট শাহজাহানের নাম আমরা অনেকেই শুনেছি, অনেকেই জানি। তার সময়ে একজন ভিক্ষুক ভিক্ষা করছে, এলাকার মানুষ তাকে বললেন তুমি সারা জীবন ভিক্ষা করো, এত টাকা রাখো কোথায়? ভিক্ষুক বলছেন ভাই 2-4টা টাকা দেয়, 1 টাকা 2 টাকা এরকম টাকা দিয়ে কি ধনী হওয়া যায় নাকি? আমি তো অল্প টাকা পাই, টাকা দিয়ে ভিক্ষা করা ছাড়া কি করব? এলাকার মানুষ বলছে তুমি যদি সম্রাট শাহজাহানের কাছে যদি যাইতে পারো, তোমাকে এমন পরিমাণ দেবে জীবনে আর ভিক্ষা করা লাগবে না। ভিক্ষুক বলছে পাবো কোথায়? তিনি বললেন, তারা বললেন ওই যে মসজিদে তিনি সালাত আদায় করছেন। ভিক্ষুক বলছেন আমি পেছনে দাঁড়ায় দেখি তিনি কার কাছে যেন কাঁদছেন, হাত পেতে, চোখে পানি, আর হাত আকাশের দিকে উঁচু করে ধরা। তিনি তাকায় তাকায় দেখলেন, এক পর্যায়ে নামাজ হয়ে গেল, সম্রাট শাহজাহানকে তিনি একটি সালাম দিয়ে চলে যাচ্ছেন। সম্রাট তাকে বললেন তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভিক্ষুক। তিনি বললেন হ্যাঁ আমি ভিক্ষুক। তো ভিক্ষুক আমার কাছে কিছু না চাই চলে যাচ্ছ? ভিক্ষুক বলছেন সম্রাট আমি অবশ্যই কিছু চাইতে এসেছিলাম, কিন্তু এসে যেটা দেখলাম আমার কপাল খুলে গেছে, তকদিরি খুলে গেছে। আমি তো এসেছিলাম আপনার দরবারে, হাতও পাতি নাই, চোখেও পানি নাই, কিন্তু আমি যে সম্রাটের কাছে চাইতে এসলাম সে সম্রাট যেন কোন সম্রাটের কাছে হাত পেতে কেঁদে কেঁদে কি যেন চায়। এই দৃশ্য দেখে আমি সিদ্ধান্ত নিলাম সম্রাট শাহজাহান যে সম্রাটের কাছে চাইছে ওই সম্রাট ছাড়া জীবনে আর কারুর কাছে কোনো কিছু চাইব না। যা কিছু চাইবো ওখানে চাইবো, আর কোথাও কিছু চাইবো না। সুতরাং চাইতে হবে কোথায়? আরো জোরে কোথায় চাইতে হবে? 2 নম্বর আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার 2 নম্বর উপায় হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা, চিন্তা ভাবনা করা। চিন্তা ভাবনা করে যারা পথ চলে তারা কখনো রাস্তা হারায় না। চিন্তা ভাবনা করে পথ চললে রাস্তা খুঁজে পাওয়া যায়, যারা চিন্তা ভাবনা করে পথ চলে না তারা রাস্তা হারিয়ে ফেলে। ঠিক কিনা জোরে কর? আপনারা হরিণ চেনেন, হরিণ যখন দল বেঁধে রাস্তায় চড়ে তখন দেখবেন দলের প্রথম হরিণটি যদি নদীতে লাফ দেয়, পেছনের হরিণগুলো নদীতে লাফ দেয়। পেছনের হরিণ একবারও চিন্তা করে না সামনের হরিণ যেদিকে যাচ্ছে রাস্তাটি দুর্গম, রাস্তাটি বিপজ্জনক হতে পারে, সে কিন্তু এ ধরনের চিন্তা করে না, তারা পেছনে পেছনে যায়। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার একা একা পথ চলে, সে প্ল্যান মোতাবেক চলে, মাথার ব্রেন খাটায় চলে, যার কারণে অসংখ্য মেষশাবক, অসংখ্য হরিণ, অসংখ্য দম্বা, অসংখ্য বকরি, অসংখ্য মহিষের ভেতর থেকে সে তার কাঙ্ক্ষিত নিশানায় পৌঁছে যায়। সে কখনো ভুল করে না। সুতরাং আমার বাপ যে পথে চলেছে সেই পথটা আমি চলবো, পথটা ভুল হতে পারে, এই ভুল পথ তো আমার পথ হতে পারে না। ঠিক কিনা? আমার দল যে পথে চলেছে সে পথটা আমি চলবো, ব্যাপারটা এমন নাও হতে পারে। আমার গোষ্ঠী যে পথে চলেছে এই পথে আমাকে চলতে হবে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। হতে পারে পথগুলি সব ভুল। অবশ্যই আমার পথটা পরিবর্তন করা উচিত এবং সঠিক পথেই আমাকে চলতে হবে। এই জন্য চিন্তা ভাবনা করে যারা, তারা কখনো রাস্তা হারায় না। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সৃষ্টি নিয়ে যদি কেউ গবেষণা করে শেষ করা যাবে না। সূরা ইব্রাহিম আয়াতে কারিমা 34। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল চমৎকার করে জানিয়ে দিলেন ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর শুকরিয়া, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে আপনি মরুভূমির বালি শেষ হতে পারে, আকাশের তারকা শেষ হতে পারে, প্রশান্ত মহাসাগরের পানির ফোঁটা শেষ হতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে
চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। লিল্লাহি তাকবীর। যারা বসে শুয়ে দাঁড়িয়ে সব সময় আল্লাহকে নিয়ে চিন্তা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, চিন্তা করতে করতে এক পর্যায়ে বলে ফেলে, আল্লাহ এইগুলোকে তুমি এমনি এমনি সৃষ্টি করো না। সুবহানাল্লাহ বলেন না? বঙ্গোপসাগরের পানিতে নতুন বউ নিয়ে হানিমুন করাটাই এই জন্য বঙ্গোপসাগর তৈরি করা হয় না। আর হিমালয় পর্বত শুধু নতুন বউ নিয়ে অর্ধলগ্ন হয়ে হানিমুন করার জন্য হিমালয় পর্বত তৈরি করা হয় না। কথা বলেন না কেন? হিমালয় পর্বতে দাঁড়িয়ে তাকায় তাকায় দেখেন, এই হিমালয় পর্বত যদি হয় এত বিশাল, তাহলে এর স্রষ্টা আল্লাহ কত বিশাল। প্রশান্ত মহাসাগর যদি হয় এত বিশাল, তাহলে এর মালিক আল্লাহ কত বিশাল। এটা নিয়ে ভাবেন, তকদির খুলে যাবে, নসিব খুলে যাবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, কি চমৎকার করে বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন ওয়াফি আনফুসিহিম আফালা তুবসিরুন। আল্লাহকে পাওয়ার জন্য প্রশান্ত মহাসাগর, সাগরে কত লক্ষ কোটি গ্যালন পানি আছে এটা পরিমাপের দরকার নাই। সাহারা মরুভূমিতে কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি বালি কণা আছে এটা গণনার দরকার হবে না। আল্লাহকে পাওয়ার জন্য মঙ্গল গ্রহ কত উপরে এটাও দেখার দরকার নাই। আল্লাহকে পাওয়ার জন্য তোমার 3 হাত বডিটাই যথেষ্ট। এই বডিটা নিয়ে যদি তুমি চিন্তা করো, আল্লাহকে তুমি খুঁজে পাবা। সুবহানাল্লাহ হলো না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3 হাত বডিটা দিয়েছেন, এটা নিয়ে একটু চিন্তা করেন। এগুলো নিয়ে চিন্তা করলেই আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। 1686 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন আপেল গাছের নিচে বসে আছে। হঠাৎ করে তার সামনে আপেল ফল পড়লো। উনি আপেল ফল নিয়ে চিন্তা শুরু করে দিলেন, আপেল কেন নিচে পড়লো। আমরা হলে কি করতাম? আগে খাওয়ার কামটা সারিয়ে নিতাম। আর স্যার আইজ্যাক নিউটন তিনি বলছেন, তিনি মনে মনে ভাবলেন আপেল নিচে পড়লো কেন। আমি আমার মোবাইল ফোনটা যদি ছেড়ে দিই কোন দিকে যাবে? লুক এট মি প্লিজ। কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। কেন? কারণ কেন আমরা নিচেও ফাঁকা, উপরে ফাঁকা, এদিকে ফাঁকা, পেছনে ফাঁকা, সামনে ফাঁকা, সব ফাঁকা, কোনো দিকে গেল না। এটা এদিকে গেল না, এটা এদিকে গেল না, পেছনে গেল না, উপরে গেল না, নিচে আসলো কেন? এটা নিয়ে তিনি চিন্তা শুরু করে দিলেন। এক পর্যায়ে তিনি বের করলেন পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন। শিক্ষার্থী যারা, স্টুডেন্ট যারা আছে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার স্টুডেন্ট ভাইরা, তরুণ ছেলেরা শুনে রাখো, 1686 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন এই আপেল ফলটা নিয়ে গবেষণা করতে করতে তিনি পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে অন্তত তার 1000 বছর আগে পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাযুলা। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আকাশ এবং জমিনকে আল্লাহ এমন ভাবে ধারণ করে রেখেছেন যেন একটি থেকে আরেকটা বিচ্ছিন্ন না হয়ে যায়। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন, আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন আল্লাহ পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে বলছে এই পৃথিবী, এই সূর্যকে ঘিরে, শুনতেছেন আপনারা সবাই নাকি চলে গেছেন? দেখি কারা কারা আছেন? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, সূর্যকে ঘিরে যত গ্রহ আবর্তন করছে
এই এলাকাটাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগতের মধ্যে একটি ছোট্ট গ্রহ আছে যার নাম বুধ। বিজ্ঞানীরা বলছেন, তারা বলছেন পৃথিবীটা যদি বুধের মতো ছোট হতো, খুব ভালো করে শুনবেন, পৃথিবীটা যদি বুধের মতো ছোট হতো তাহলে সমস্যা কি ছিল? পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশনটা কমে যেত, মধ্যাকর্ষণ শক্তি কমে যেত, এর আকর্ষণ শক্তি কমে যাওয়ার কারণে এরা মহাশূন্যে হারিয়ে যেত, ছিটকে পড়তো মহাশূন্যে, এটা লন্ড ভন্ড হয়ে যেত, ছিটকে যেত। আবার যদি পৃথিবীটা বৃহস্পতির মতো বড় হতো, বৃহস্পতি গ্রহটা অনেক বড়, এত বড় যদি পৃথিবীটা হতো তাহলে পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন এত বেশি হতো, এই 1/2 লিটারের পানির বোতল 2.25 মণ ওজন হতো। আছেন না, চলে গেছেন আপনারা? 1/2 লিটারের পানির ওজন হতো 2.25 মণ। এটার ওজন এত বেশি হতো, অর্থাৎ এটার ল অফ গ্র্যাভিটেশন, এর আকর্ষণটা এত বেশি হতো, এটার ওজন হতো প্রায় 2.25 মণ। আর একটা মানুষের উচ্চতা হতো সর্বোচ্চ 1 ফিট থেকে 1.5 ফিট চাপনে। তা 1.5 ফিট ওজনের মানুষের জন্য 1/2 লিটারের পানির বোতল বহন করা হয়ে যেত অনেক কঠিন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীকে বসবাসের উপযোগী করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো নিয়ে গবেষণা করেন, আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 109 নম্বর আয়াতে আরেকটি চমৎকার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানা আলা শাফা জুরফিহান ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে চমৎকার একটি কথা বলেছেন। মিশরের একজন বিজ্ঞানী এই আয়াতটাকে গবেষণা করে তিনি বলছেন যে কি বলে, আমাদের আমেরিকায় যে টুইন টাওয়ার ধ্বংস হলো, টুইন টাওয়ার ধ্বংসের কারণ খুঁজে পেল এই আয়াতের মধ্যে। আয়াতটা তিনি কিভাবে স্টাডি করলেন? তিনি বললেন সূরাটির ক্রমিক নম্বর হচ্ছে 9, সূরা তাওবা, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইমরান, সূরা এভাবে নিসা, এভাবে যদি আপনি গুনতে গুনতে তাওবা পর্যন্ত যান তাহলে তাওবার ক্রমিক নম্বর হবে 9। তো উনি বলছেন এই সূরাটির ক্রমিক নম্বর হচ্ছে 9, আর যেই মাসে টুইন টাওয়ার ধ্বংস হয়েছে ওই মাসের ক্রমিক নম্বর ছিল 9। মাসটা কি মাস ছিল? মাসটা ছিল সেপ্টেম্বর। সেপ্টেম্বর কয় নম্বর মাস? আপনারা কথা বলেন না কেন একটু? হ্যাঁ, আপনারা কাছে আছেন, আপনারা যদি কথা না বলেন তাহলে দূরের মানুষ কথা বলবে কেন? এরপরে তিনি বললেন সূরা, এই আয়াতটি যেই জায়গায় কোরআনের যেই পাড়ায় অবস্থিত ওই পাড়াটির সংখ্যা হচ্ছে 11। আমি আবার বলছি, সূরা তাওবার 109 নম্বর আয়াতটি কোরআনের 11 নম্বর পাড়ায় অবস্থিত, আর এটা হচ্ছে ধ্বংসের তারিখ 11 সেপ্টেম্বর। বাড়ি চলে গেছে? আচ্ছা, এরপরে সূরার প্রথম থেকে এই আয়াত পর্যন্ত যদি 109 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনি অক্ষর গণনা করেন, অক্ষরের সংখ্যা দাঁড়াবে 2001, আর এটা হচ্ছে ধ্বংসের সাল 2001 সালে। এরপরে তিনি বললেন ভবনের তালা সংখ্যা ছিল 109, আর এটা হচ্ছে আয়াত সংখ্যা 109। তিনি আরো গিয়ে বলছেন যে এই টুইন টাওয়ার যেখানে স্থাপিত এই জায়গাটার নাম হচ্ছে জুরফিহার, আর আয়াতের মধ্যে সরাসরি জুরফিহার শব্দটি এসেছে। তিনি গবেষণা করে আরো বলছেন যে এই টুইন টাওয়ার যেখানে স্থাপিত ছিল তার পাশ দিয়ে একটা নদী প্রবাহিত ছিল, আর কোরআন কারীমের আয়াতের মধ্যে আনহার দিয়ে একটা নদীকেই বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। এভাবে যদি আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা গবেষণা করি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ বানালাম 7টি স্তরে। আরেক জায়গায় বলা হলো আকাশ কি বানানো হলো শক্ত করে, মজবুত করে, যার কারণে আকাশে কোনো ফুটো হয় না, আকাশ কখনো ছিদ্র হয়ে যায় না, আকাশ কখনো ড্যামেজ হয় না, আকাশ কখনো জং ধরে না, আকাশের কখনো রিপেয়ারিং করার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ বানালাম 7টি স্তরে। তাকায় দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টির মধ্যে ভুল আছে নাকি তাকায় দেখো। একজন বুজুর্গ, আল্লাহর একজন ওলি, একটি বটগাছের নিচে বসে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি এখানে পৌঁছে গেলেন, হাল তারা মিন ফুতুর, দেখো তো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন, ডাব গাছটি যেরকম ফলের সাইজ ঠিক আছে, তাল গাছটি যেরকম ফলের সাইজও ঠিক আছে, বেল গাছটি যেরকম বেলের সাইজও ঠিক আছে, কিন্তু বিশাল বট গাছ, গাছের তুলনায় ফলটা বড় বেমানান, ছোট ছোট। শুনতেছেন কথা? বুজুর্গ বলছেন, রব্বুল আলামিন, সৃষ্টি সব ঠিক আছে, কিন্তু এই জায়গায় সৃষ্টিটা ঠিক নাই, এখানে একটু বেমানান হয়েছে, একটু আনসাইন্টিফিক তত্ত্ব মাত্রকে ধরা পড়ছে। তাফসীরের মধ্যে এসেছে, বুজুর্গ যখন এরকম চিন্তা করতেছিলেন, হঠাৎ করে বাতাসের আঘাতে ডালে ডালে বাড়ি লেগে আধা পাকা একটা বটের ফল ঠস করে বুজুর্গের নাকের উপর পড়ছে। বুজুর্গ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কারণ আমার পরিকল্পনা, আমার চিন্তা অনুযায়ী যদি গাছের বডি অনুযায়ী ফলের ওজন হইতো, আর যে পজিশন বদল পড়ছে তাতে আমার নাকও যেত, কল্লাও উড়ে চলে যেত। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ সৃষ্টিতে ভুল আছে? পুরুষের মতো কথা বলতে হবে, ভুল আছে। অথচ বাংলাদেশের একজন মন্ত্রী বললেন আল্লাহ অঙ্কে দুর্বল। উনি বলছেন আল্লাহ অঙ্কে দুর্বল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে অঙ্কে দুর্বল? আল্লাহ যে অঙ্কে দুর্বল নয় একটু দেখায়। সব থেকে দামি দামি জিনিসগুলো আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন, মানুষের হাতে আল্লাহ এটা ছেড়ে দেন না। যেমন আকাশের বৃষ্টি, সূর্যের আলো, অক্সিজেন, চাঁদের মিষ্টি আলো, বাতাস, এগুলো আল্লাহ কোন সরকারের হাতে, গভর্নমেন্টের হাতে ছেড়ে দেন না। কথা বলেন না কেন? যদি মনে করেন আকাশের বৃষ্টির দায়িত্ব যদি আল্লাহ সরকারের হাতে ছেড়ে দিতেন আর বলতেন আকাশ থেকে যত বৃষ্টি হবে সরকার এটা ডিস্ট্রিবিউশন করবে, তাহলে কি বিরোধী দল ঠিক মতন পানি পেত? খুব পেছনে যারা আছেন একটু হাত তোলেন তো, খুব পেছনে। আপনারা তো জীবিত আছেন, কথা বলছেন না কেন? এই অবস্থায় যদি সরকারকে পানির দায়িত্ব দেওয়া হতো, পানি বন্টনের, তাহলে কি বিরোধী দল পানি পেত? পেত না। যখন পানির দরকার তখন পানি দেওয়া হতো না, আর যখন পানির কোনো দরকার নাই কপাট সব খুলে দিত। যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত, আমার যখন পানির দরকার তখন ওরা আমাদের পানি দেয় না, আর যখন বাংলাদেশ পানির তলায় তলিয়ে যায় তখন কপাট সব খুলে দেয়। কথা বলেন আরো জোরে। সুতরাং ভারত আমাদের বন্ধু হতে পারে না, কথা ঠিক করে জোরে কর। এই ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে না, কারণ এই ভারতে কয়েকবার আল্লাহর কোরআন থেকে বাজেয়াপ্ত করার জন্য ভারতের হাইকোর্টে রিট করা হয়েছে। ভারতের অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। ভারতের 550 বছরের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানোর পরিকল্পনা তৈরি হয়েছে। ওদের ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আবার বলা হলো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা লম্পট, কতটা ভণ্ড হলে এ ধরনের কথা বলা যায়। ভারত যদি ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভারত স্বামী, বাংলাদেশ স্ত্রী,
কথা কন না কে? এই কথা তো ওরাই বলেছে, আমরা নয়। একজন পররাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে এরকম কথা বলে বেরোয়, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন কখনো মুমিন ছাড়া কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না, পারে না, পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ মধুর মাছির প্রতি ওহী নাযিল করলেন। মধুর মাছিকে বললেন তুমি বাসা নির্মাণ করো তিন জায়গায়, একটা বিল্ডিং এর কার্নিশ, আর একটা গাছের ডাল, আরেকটি হচ্ছে পাহাড়। মধুর মাছি তিন জায়গার বাইরে কোনো জায়গায় বাসা নির্মাণ করে না। সুবহানাল্লাহ বললেন না? এই মধুর মাছি থেকে আমরা চারটি বিজ্ঞান শিখতে পারি, চারটা বিজ্ঞানী। নাম্বার ওয়ান, এর থেকে আমরা একটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। মধুর মাছি বাসা বানায়, এই বাসায় লক্ষ লক্ষ চেম্বার তৈরি হয়, যার একটি চেম্বার থেকে আরেকটি চেম্বার সামান্য পরিমাণ ছোটও নয়, বড়ও নয়। আবার এক একটি চেম্বারের চারটি ছয়টা কোণ, চারটি নয়, একেবারে বর্গও নয়, একেবারে সার্কেলও নয়। এটা হচ্ছে 6 কোণ, যার একটি কোণ থেকে আরেকটি কোণ একেবারে এক চুল পরিমাণ বড়ও নয়, ছোটও নয়। অথচ মধুর মাছির কাছে কোনো স্কেল বক্স ছিল না, কোনো জ্যামিতি বক্স ছিল না। সুবহানাল্লাহ বলেন না কেন? এরপরে পাইলাম আমরা একটা মেডিকেল সায়েন্স, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মধুর মাছি যে মেডিসিন তৈরি করে, এর থেকে পিওর কোনো মেডিসিন পৃথিবীর কোনো বিজ্ঞানী আজও তৈরি করতে পারে না। অথচ মধুর মাছি কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই। এরপরে মেরিন টেকনোলজি, অ্যাপ্লাই কেমিস্ট্রি। মধুর মাছির চাক কখনো কখনো 25 থেকে 35 কেজি ওজন পর্যন্ত হয়ে যায়। এই 35 কেজি ওজনের মধুর চাক কখনো ছিটকে পড়ে না। অথচ মধুর মাছির কাছে কোনো সুপার গ্লু আঠা ছিল না। সুবহানাল্লাহ বলেন না কেন? এগুলো নিয়ে ভাববেন কখন? কিলাকিলি করি তো জানছে। আল্লাহ বলেন এগুলো নিয়ে ভাবেন, এগুলো নিয়ে ভাবলে আল্লাহ সম্পর্কে তোমার মাথা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে মেরিন টেকনোলজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ তাআলা বলেন মধুর মাছিকে আল্লাহ ওহী করে দিলেন, প্রত্যেকটা ফুলে বলবেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, যেন একটা ফুলও বাদ না যায়। পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এক ফুটা মধু বানাতে এক একটা মধুর মাছিকে অন্তত 2000 ফুলে যাওয়া লাগে। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন 2000 ফুল থেকে মধু বানায়, মধু সংগ্রহ করে এক ফুটা মধু বানানো হয়। এখন 25 কেজি 30 কেজি মধুর চাক তৈরি করতে এলাকার ফুল কি বাকি থাকার কথা? সেই জন্য আল্লাহ বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আবার পরে বলছেন ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। এই মধুর চাক তৈরি করতে গিয়ে এলাকার ফুল যখন শেষ হয়ে যায়, তখন মধুর মাছি অনেক দূরে চলে যায়, 15-20 কিলো পর্যন্ত দূরে যায়। সেখান থেকে আসতে যেন মধুর মাছি রাস্তা হারায় না ফেলে, সেই জন্য আল্লাহ নিজে তার ব্যবস্থা করেন। অথচ আমরা যখন আকাশপথে চলি তখন রাডার ব্যবহার করি, ম্যাগনেট ব্যবহার করি। আমরা যখন নদী পথে চলি তখন সার্চ লাইট ব্যবহার করে দিক নির্ণয়ের জন্য। অথচ 25 কিলো 20 কিলো 15 কিলো দূর থেকে মধুর মাছি নিজের বাসায় ফিরতে কখনো সার্চ লাইট ব্যবহার করে না। আমার প্রিয় ভাইয়েরা, বাবুই পাখির বাসা দেখেছেন? বাবুই পাখির বাসা তাল গাছ অথবা খেজুর গাছ অথবা ডাব গাছে এটা বাঁধে। এটার বাসাটা দেখেছেন? উপরটা চিকন, নিচেরটা মোটা। এটা নিয়ে কোনদিন ভাবছেন? না, ভাবেন নাই। শুধু একজন আরেকজনকে বাস দেওয়ার চিন্তায়। এগুলো নিয়ে ভাবার বিষয় না। বিজ্ঞানীরা গবেষণা করে বলছে বাবুই পাখির বাসা উপরটা চিকন নিচেরটা মোটা হলো কেন? কারণ বাবুই পাখির ডিম সাপের কাছে খুব প্রিয় একটি খাবার। সাপের প্রিয় খাবার বাবুই পাখির ডিম। যার কারণে সাপ মাঝে মধ্যেই
বাবুই পাখির বাসাকে অপারেশন করবে স্বাভাবিকভাবে। আর সেজন্য যেন সব যেন বাবুই পাখির বাসায় ঢুকতে না পারে, সেজন্য বাবুই পাখিকে আল্লাহ ওহী দিয়ে জানায় দিলেন, তুই প্রবেশদ্বারটা লম্বা কর, চিকন কর আর লম্বা কর। যার কারণে সাপ যখনই ওই বাসায় ঢুকতে যায় তখনই দেখা যায় বডির নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় মাটির উপরে। সুবহানাল্লাহ বলেন। এবার বাবুই পাখির বাসার দিক তাকান, বানাতে পারবেন? খুলতেই তো পারবেন না, তো বানাবেন কি করে? এর মধ্যে আছে ডাইনিং, এর মধ্যে আছে ড্রয়িং, এর মধ্যে বেডরুম, এর মধ্যে গেস্ট রুম, এর মধ্যে আউটডোর, এর মধ্যে ইনডোর। একদিক দিয়ে আক্রমণ করবে আর একদিক দিয়ে পালাবে। সুবহানাল্লাহ কন। আবার স্বামী স্ত্রী যেন একজন আর একজনকে খুঁজে পেতে কষ্ট না হয় সেই জন্য বাসার মধ্যে কিছু নরম মাটি রেখে দিয়ে কিছু জোনাকি পোকা ধরে এনে মাথা ঢুকায় রাখে আর পেছনের অংশ বের করে রাখে, অটোমেটিক জিরো পাওয়ারের বাল্বে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এইগুলো নিয়ে ভাবো না। আমার প্রিয় ভাইরা, একেবারে শেষ কথা বলতে চাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান। কোভিড-19, করোনা ভাইরাস, এডিস মশা, ডেঙ্গু মশা, তারপরে আইলা, সিডর, নার্গিস, সুনামি, আমফান, মহসিন, এগুলোর নাম শুনছেন আপনারা? আল্লাহ বলছেন এগুলো সব আল্লাহর পাঠানো সেনাবাহিনী, এগুলোর মোকাবেলা করা যায় না। আল্লাহ বলছেন আমার সেনাবাহিনীর মোকাবেলা করার ক্ষমতা আছে কেন? সকল ক্ষমতার উৎস জনগণ নয়। জোরে কর, আরো জোরে, আরো জোরে। আছে না কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজাদিরাজ, আমি সম্রাট সম্রাট, আমি মালিকের আমলাক, আমি রাজার রাজা, বাচ্চার বাচ্চা, যারে খুশি ক্ষমতা দান করি, আর বেয়াদবি করলে কান ধরে নামায় দিই। জোরে বলুন, ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আফারাইতুমুল মাআল্লাযীনা তাশরাবুনা আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন তোমরা যে পানি পান করো, এই পানি কে নাজিল করে? মানুষ না আল্লাহ। এগুলো নিয়ে ভাবো না। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন যে পানি তোমরা খাও, এই পানির লেয়ার যদি 3-4 মিটার নিচে নেমে যায়, সেখান থেকে এটাকে টেনে উপরে উঠাতে পারে এমন শক্তি পৃথিবীতে আছে কারো? নাই। এইগুলো নিয়ে যদি আপনি ভাবেন, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি ভাবেন, তাহলে এক সময় আপনার মাথা নত হয়ে যাবে। মাথা নত হয়ে যাবে। আল্লাহ সম্পর্কে আপনার কাছে বিরূপ চিন্তা ভাবনা আসবে না, ঠিক কিনা? জোরে কর। এবং আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক হবে গভীর, গভীর কানেকশন শুরু হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই যে কোরআন, এই কোরআন থেকে আমরা এতক্ষণ কথা বলছিলাম, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার আরো কয়েকটা পয়েন্ট রয়ে গেল। আগামীকাল যেহেতু মাহফিল শেষ দিন, এই দিনে আপনাদেরকে আসতে হবে। মাঠ এরকম ফাঁকা রাখলে হবে না, আগামীকাল একটু বেশি করে আসবেন। আমাদের গোলাম আজম ভাই আসতেছেন, উনি তো অনেক সুন্দর কথা বলেন, অনেক সুন্দর আলোচনা করেন। আপনারা প্রাণ ভরে ওনার আলোচনা শুনবেন। আগামীকাল আসবেন তো আপনারা? দেখি হাত দেখান, লিল্লাহি তাকবীর। নিজের আসবেন এবং অন্যকে আনার চিন্তা করবেন, ঠিক আছে তো? আমি শেষ কথা যেটা বলতে চাই, শেষ কথা একটু ব্রেনে যেটা দিতে চাই, সেটা হচ্ছে সৃষ্টি যার, আইন চলবে তার।
বলুন তো সৃষ্টিকার? আরো জোরে। আইন চলবে কার? চলছে কার? মানুষের, শয়তানের। ছোট্ট একটা উদাহরণ দিয়েই মোনাজাত করতে চায়। সারাদিন নৌকার, সারাদিন বিএনপির মিছিল করেছেন, সারাদিন ধানের শীষের মিছিল করে সন্ধ্যার সময় যদি আপনি আওয়ামী লীগের অফিস এসে বলেন, ভাই সারাদিন ধানের শীষের মিছিল করতে গিয়ে খুব তৃষ্ণা পেয়েছি, ও আওয়ামী লীগের ভাইরা তোমরা আমাদেরকে একটু কোক খাও, দেবে? আপনারা কথা বলেন। সারাদিন নৌকার মিছিল করেছেন, মিছিল, মিটিং, তারপরে বিক্ষোভ মিছিল, নির্বাচনী কর্মকাণ্ড করতে গিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত শরীর নিয়ে এবার সন্ধ্যার সময় যদি ধানের শীষের অফিসে এসে বলেন, ও ধানের শীষের ভাইরা নৌকার মিছিল সিটিং করতে গিয়ে খুব ক্ষুধা পেয়েছি, ভাই তোমরা একটু আমাদের বিরিয়ানি খাও, পাবেন? জোরে। সারাদিন নৌকার মিছিল করে যদি ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, সারা জীবন লড়াই করলেন পুঁজিবাদের পক্ষে, সারা জীবন ভোট করলেন, নির্বাচন করলেন সমাজতন্ত্রের পক্ষে, আপনার নির্বাচন ইসলামের কাজে লাগলো না, ভোট ইসলামের কাজে লাগলো না, আপনার স্লোগান ইসলামের কাজে লাগলো না, আপনার পকেটের টাকা, মেধা কোনটা ইসলামের কাজে লাগলো না। এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? সৃষ্টি যা, আইন চলবে তার। এলাকায় পুকুর আছে, পুকুরের মধ্যে সাপও থাকে, ব্যাঙও থাকে। সাপ আর ব্যাঙ পরস্পর বন্ধু না শত্রু? শত্রু। অথচ দুইজনে দোয়া করে, আল্লাহ পুকুরের পানি যেন না শুকায়। পানি শুকালে ব্যাঙেরও সমস্যা, সাপেরও সমস্যা। আর পানি যদি বেঁচে থাকে, দুজন মিলেমিশে থাকতে পারবে। আমার ভাইয়েরা, এই কোরআনের সমাজ যদি চালু হয়, শুধু জামাত ইসলাম, চরমোনা, তাবলিগ জামাত, মৌলবীরা এর থেকে লাভবান হবে, ফায়দা পাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এর থেকে আওয়ামী লীগ, এর থেকে বিএনপি, এর থেকে জাতীয় পার্টি, সবাই এর থেকে লাভবান হবে, ফায়দা পাবে। কথা বলেন না কেন? আর কোরআনের সমাজ যদি চালু না হয়, এরোপ্লেনে ধর্ষণ হবে, চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ হবে, তারপরে 3 বছরই বাচ্চা থেকে 60 বছরই বৃদ্ধা ধর্ষিত হবে। এর থেকে বাঁচবে না বাংলাদেশের একটা পরিবার, একটা বাড়ি। ঠিক কিনা জোরে কন?